17ই অগস্ট এরকম কটকটে রৌদ্র, মাথার উপর সূর্য। 12:30টার সময় আমি বেরিয়ে গেছি বাবার সাথে, কারণ আমাকে এখন যেতে হবে সাজতে, কারণ একটু পরে আছে আমার নাচের পরীক্ষা। বুকের ভেতরে ধুকধুক করছে টেনশনে যে কি পারবো কি পারবো না। মানে আলটিমেটলি পরীক্ষার দিন এলেই আমার এরকম কেন টেনশন হয় আমি জানি না। আমার যত ভালোই প্রিপারেশন থাকুক, আমার অবস্থা খুব শোচনীয় থাকবে। কিছুদিন আগেই আমাদের এখানে বন্যা হয়ে গেছে, তাই মাঠের মধ্যে এরকম একটা বোট দাঁড় করানো, আর এত সুন্দর আকাশটা যে বোঝাই যাচ্ছে যে শরৎকাল প্রায় আসন্ন। এবার পুজোটা অনেক আগে, তো আমি মোটামুটি 2-3 মাস আগে একটা ড্রেস কিনে রেখে দিয়েছি, ওটা এখনও ফিটিংস করানো হয়নি। তো তোমাদের কার কার ড্রেস কেনা শুরু হলো আমাদেরকে একটু জানিও তো। মানে বিষয়টার কিছুই না, মানে আমি কতটা পিছিয়ে আছি সেটা বোঝার জন্য। আমার আসলে এখনও ফিল হচ্ছে না যে পুজো আসছে। মাঝে মাঝে যখন বাইরে এসে দেখি আকাশটা, তখন মনে হয় হ্যাঁ পুজো আসছে, কারণ আমি সারাদিনই প্রায় ঘরের ভেতরে। আমার মা বাবার মুখ ছাড়া আমি কতদিন কার মুখ দেখি নাচের স্কুল বাদে, এটাও যথেষ্ট আমি গুনে গুনে বলতে পারবো। এখন আমি যাচ্ছি হচ্ছে বাবুপাড়ায়। বাবুপাড়াতে একটা বান্ধবীর বাড়ি আছে, সে তার বাড়িতে। আর এই যে রাস্তাটা দেখতে পাচ্ছ, এই রাস্তাটা দিয়ে আমি ক্লাস 5 to 12 স্কুলে এসেছি। আমার দুটো স্কুল ছিল, একটা গার্লস 11-12 হাই স্কুল। আর এই ফুচকা কাকুর দোকানে আমি যে কত ফুচকা খেয়েছি সেটা লিমিটলেস। আর এখন আমি যে রাস্তা দিয়ে যাচ্ছি, অর্থাৎ পার্কের রাস্তা, এখান দিয়ে যখন আমরা হেঁটে বান্ধবীর একসাথে যেতাম, এখানে না একটা কীরকম একটা ফুল গাছ হতো, ঝাউ টাইপের, ছোট্ট গোলাপি কালারের, ওটাকে আমি ছিঁড়তাম। যাই হোক, আমার সাজাগোজা শেষ হয়ে গেছে। তারপর আমি হাই স্কুলের পাশ দিয়ে যাচ্ছিলাম হেঁটে হেঁটে। অনেক দিন পর স্কুল দেখলাম, মানে 7-8 বছর তো কম করে হবে, পারলে বেশি বই কম নয়, কারণ আমি এই রাস্তাতে প্রায় আসিই না। আর আমার লুকটা কিছুটা এরকম ছিল, মানে আগে যে বান্দরের চেহারা ছিল তার থেকে এইরকম পরম সুন্দরী ব্যাপারটা করে দিয়েছে রিঙ্কি। তারপর আমি এখন যাচ্ছি হচ্ছে চৌপতি দিয়ে বাড়িতে। বাড়িতে গিয়ে এখন আমি গুচ্ছের ছবি তুলব, তারপরে আমি যাব নাচের স্কুল। হাতে বেশি সময় নেই। ও বাই দ্য ওয়ে, আমি ভালো করে লুকটা দেখানোর জন্য আবার বাড়িতে গিয়ে এরকম ক্যাদদানি মেরে কিছুক্ষণ দেখিয়েছি যে এই ছিল। যদিও মানে লুক একই রকম থাকে মেকআপের, যেহেতু আমরা ভরতনাট্যমে মোটামুটি একই রকমই লুক করি ফেসের, কিন্তু আমার ড্রেসটা আলাদা ছিল। এই প্রথমবার হাফ স্যারিজ পরেছি। এক্সাম শেষ, শোভাগঞ্জে এক্সাম ছিল, আর এখানে আমরা সবাই মিলে পুকুর পাড়ে ছবি তুলছিলাম। আর এখানে আমার বান্ধবীরা দাঁড়িয়ে আছে, এই যে এই স্কুলটায়, এখানে আমি পরীক্ষা দিয়েছি। অনেক ছবি তোলার পর আমি আর দেবত্রীদি এখন যাচ্ছি বাড়িতে। মানে তার আগে কিছু কাজ আছে রাস্তায়, সেগুলো করব। তারপরে দেখতেই পাচ্ছ সূর্য প্রায় পশ্চিম পাটে চলে গেছে। এরপর আমরা ফুচকা খাবো, কিছু কাজ আছে সেগুলোকে কমপ্লিট করব। চলে এসছি বাড়ি। মুখটা দেখে কি সুন্দর লাগছে না? কিন্তু মানে এখন আমি ধুলেই আবার বান্দর হয়ে যাবো, এটাই আমার ভাবতে কষ্ট। আর এরকম বিছানার মধ্যে আমার প্রত্যেকবার লাট হয়ে থাকে প্রোগ্রাম করে আসার পর। কষ্ট পেয়ে তো লাভ নেই, মেকআপটা ওঠাতেই হবে। তো ভিডিওটা কেমন লাগলো জানিও। ততক্ষণ পর্যন্ত টাটা।